নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। আজকে বড়দিন, আজকে ক্রিসমাস। আপনাদের সকলকে মেরি ক্রিসমাস এবং খুব মজা করে, আনন্দ করে, কেক খেয়ে আজকের দিনটা সবাই কাটান, এটাই আমরা চাইবো। আজকে এই মুহূর্তে একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা নাকি বাধ্য হচ্ছেন পাকিস্তানের থেকে পণ্য কিনতে। এই ধরনের একটা খবর কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। পুরো বিষয়টা ঠিক কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বিগত কিছুদিন ধরে বাংলাদেশে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেটা সেখানকার বিএনপি নেতা বলুন কিংবা এক্স বাংলাদেশি বাংলাদেশের যারা এক্স আর্মি অফিসার্স রয়েছেন তারা এবং তার পাশাপাশি কিছু সাধারণ মানুষ, তারা ভারত বিদ্বেষী বেশ কিছু ভিডিও ভাইরাল করেছেন, ভারত বিদ্বেষী বেশ কিছু মন্তব্য করেছেন, বেশ কিছু স্লোগান দিয়েছেন। এবং সেই ঘটনাগুলো সামনে আসার পর থেকেই কিন্তু একটা কোথাও গিয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, যদিও এই ধরনের ভিডিওর সত্যতা যাচাই আমরা করিনি। একদিকে এই ঘটনা, তার পাশাপাশি দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন যিনি, অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তিনি চেষ্টা করছেন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যাতে সম্পর্ক আরো ভালো হয়। এবং ঠিক সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু তাদের মধ্যে দেখা হয়েছিল, অর্থাৎ একদিকে মোহাম্মদ ইউনূস, অন্যদিকে ছিলেন শাহবাজ শরীফ, দুজনের মধ্যে কথা হয়েছিল এবং সেই কথা অনুযায়ী খেলাধুলো, বাণিজ্য, সংস্কৃতি এই প্রত্যেকটা ক্ষেত্রে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়, আরো মধুর হয়, সেদিকেই দুই দেশের দিক থেকেই হাত বাড়ানো হয়েছিল। এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে দূরত্বের সৃষ্টি হয়েছে, তাদের প্রত্যেক দিনের আমদানি রপ্তানির জন্য যে ধরনের জিনিসের প্রয়োজন রয়েছে, যে পণ্যগুলো রয়েছে, সেগুলো তারা এখন আর বাংলাদেশ ভারতবর্ষ থেকে নিতে পারছে না। এবং সেই কারণেই এই চলতি সপ্তাহতেই কিন্তু দ্বিতীয় পণ্যবাহী জাহাজ এসে পাকিস্তান থেকে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রামে। 811টা কন্টেনার বিশিষ্ট এই জাহাজ এমভি ইউনান জিয়াংফা ঝাং, এই জাহাজটি এসেছে চট্টগ্রামে এবং এই জাহাজে মূলত বেশ কিছু প্রত্যেক দিনকার যে দরকারি জিনিস, যেমন ধরুন একদিকে রয়েছে পরিশোধিত চিনি, প্রত্যেক দিনের মানুষের নিত্য নৈমিত্তিক অন্যতম উপাদান হচ্ছে খাদ্যের ক্ষেত্রে চিনি, খনিজ ডলোমাইট, মার্বেল ব্লক, কাপড়ের রোল, ইলেকট্রিক্যাল বিভিন্ন পণ্য, কাঁচের শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল, আলু, আলু, চাল, এই ধরনের জিনিস প্রত্যেক দিনই লাগে, আখের গুড়, লোহার টুকরো, রেজিন, এই ধরনের জিনিস সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্য নিয়ে এই 811 কন্টেনার বিশিষ্ট এই জাহাজ চট্টগ্রামে এসেছে। এটা দ্বিতীয় পণ্যবাহী জাহাজ, এর আগেরটা নভেম্বরে এসেছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশ অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান মনে করছে যে দুই দেশেরই একসাথে হয়ে এগোনো উচিত। এবং সেই একসাথে এগোনোর ক্ষেত্রে তারা বেশ কিছু কথায়, বেশ কিছু বিষয় সহমত পোষণ করেছে। কিন্তু এখন একটা বিষয় উঠে আসছে যে বাংলাদেশের কিছু ব্যবসায়ীকে বাধ্য করা হচ্ছে পণ্য কিনতে পাকিস্তান থেকে, এবং কিছু ব্যবসায়ী মনে করছেন যে তাদের এইভাবে প্রেশারাইজ করে, তাদের উপর এইভাবে জোর সৃষ্টি করে যে পাকিস্তান থেকে পণ্যগুলো কেনো, সেটা তারা ভালো নজরে দেখছে না। কিন্তু যেহেতু সেখানকার সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার মনে করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের উচিত, বা বাংলাদেশ ভারতের সঙ্গে একটা দূরত্ব মেনটেন করছে এবং পাকিস্তানের সঙ্গে তাদের রিলেশনটা আরো মধুর করার চেষ্টা করছে, ফলে সেখানকার ব্যবসায়ীরা বাধ্য হচ্ছে পাকিস্তানের থেকে পণ্য কিনতে। এবং এই ঘটনাটা সামনে আসার পরে ব্যবসায়ী মহল কিন্তু অত্যন্ত উদ্বেগে রয়েছে বাংলাদেশের। তারা বলছেন যে তারা কেন বাধ্য হবেন, বা কেন কোনো সরকার তাদের এইভাবে বাধ্য করবে যে তারা পণ্য কোথা থেকে কিনবেন বা কিনবেন না, সেটা কেন তাদের ওপর জোর করে আরোপ করা হবে, এই ধরনের একটা বিষয় উঠে আসছে। মোটের ওপর একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের ব্যবসায়ীদের ওপর এই মুহূর্তে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা পণ্য কেনেন পাকিস্তান থেকে। যদিও এই পুরো বিষয়টা নিয়ে মোহাম্মদ ইউনূস জানিয়েছেন না, এমন কোনো ঘটনা ঘটেনি, তাদের দিক থেকে কোনো রকম চাপ সৃষ্টি করা হয়নি, তাদের দিক থেকে কোনো রকম প্রেশারাইজড করা হয়নি সেখানকার অর্থাৎ বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা। যদিও ব্যবসায়ীরা একেবারে অন্য কথা বলছেন। এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন আমন্ত্রণ টিভি এবং প্রত্যেকটা মুহূর্তে আপডেটের জন্য আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে লাইক, শেয়ার আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। দেখুন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।